ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 14 নম্বর শ্লোকটি শুনব। দৈবী যেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। অনুবাদ: আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রম্য, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। তাৎপর্য: এখানে মায়াকে দৈবী কেন বলা হয়েছে? মায়াকে তো আমরা জড় বলে জানি, কিন্তু এই মায়াও হচ্ছে দৈবী বা অলৌকিক, কারণ এই মায়া জড় হয়েও সজীব আত্মাকে মোহিত করে দেয়। যেমন আমরা কোনো সুন্দর জিনিস দেখতে মোহিত হয়ে পড়ি, সেটাই মায়া, যা হচ্ছে দৈবী। এখানে কৃষ্ণ বলছেন মম মায়া, মানে মায়া কৃষ্ণের সাথে কানেক্টেড, কাজেই মায়া হচ্ছে দৈবী। মায়ার পেছনে যে কৃষ্ণ আছেন সেটা মায়া আমাদের বুঝতেই দেয় না। এইভাবে কৃষ্ণ মায়াকে শক্তি দিয়ে রেখেছেন। তবু মায়ার শক্তি হচ্ছে নিকৃষ্ট, আর জীবের শক্তি হচ্ছে উৎকৃষ্ট। কারণ কি? আমরা আমাদের ভোগের জন্য এই পাওয়ারফুল জড়া প্রকৃতিকে ব্যবহার করতে পারি। এই প্রকৃতির শক্তি হাইলি পাওয়ারফুল। যখন সুনামি হয়, ভূমিকম্প হয়, তখন কি আমরা তাকে রুখতে পারি? সেই প্রকৃতিকেও জীব কেমনভাবে নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে। পাহাড় কেটে, নদীতে বাঁধ বেঁধে প্রকৃতিকে কিভাবে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। আমরা উৎকৃষ্ট হলেও মায়ার শক্তি যেহেতু আমাদের শক্তির থেকে অনেক বেশি, আমরা নিজেদের ইচ্ছায় মায়ার এই শক্তি থেকে বেরোতে পারি না। কাজেই ভগবানের কৃপা ছাড়া তার থেকে বেরোনো কখনোই সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের শক্তি হচ্ছে দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব এই শক্তিরই একটি অংশ, কাজেই তাও দিব্যই, কিন্তু এই মায়া শক্তির প্রকোপে তার উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে। তাই এই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড় জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে এই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন কাজ। এই জড় শক্তি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি ও বিনাশের কাজ করে চলেছে। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়ার রজ্জুর দ্বারা বদ্ধ জীব দৃঢ়ভাবে আবদ্ধ। যে মানুষের হাত ও পা রজ্জু দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যে তাকে মুক্ত করে দেবে। যেহেতু একজন বদ্ধ মানুষ আরেকজন বদ্ধ মানুষকে মুক্ত করতে পারে না, তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকে অবশ্যই মুক্ত হতে হবে। সেও যদি বদ্ধ থাকে তাহলে সে কীভাবে আরেকজন বদ্ধ মানুষকে বার করবে? তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধ জীবকে এই জড় বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের উৎকৃষ্ট সহায়তা ব্যতীত জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনাই এই রকম মুক্তি লাভের জন্য পরম সহায়ক। মায়া শক্তির অধীশ্বর রূপে শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘনীয় মায়াকে
বদ্ধ জীবদের মুক্ত করে দেবার জন্য আদেশ করতে পারেন। জীব প্রকৃতপক্ষে ভগবানের সন্তান, তাই ভগবান তার অহৈতুকী করুণাবশত এবং পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করে দেবার জন্য মায়াকে আদেশও করেন। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াই কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মাম এব কথাগুলিও তাৎপর্যপূর্ণ। মাম অর্থে কেবল শ্রীকৃষ্ণকেই বা বিষ্ণুকে বোঝাচ্ছে, ব্রহ্মা কিংবা শিবকে নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা বিষ্ণুরও সন্নিকটস্থ, কিন্তু রজগুণ ও তমগুণের এই গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন না। পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণুই কেবল মায়াধীশ। তাই তিনি বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে তমেব বিদিত্যা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এমনকি স্বয়ং মহাদেবও স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তিলাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তিপ্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রীবিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সেই সম্বন্ধে কোনোই সংশয় নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব কারা কারা ভগবানের শরণাগত হয় না আর তার ফলে তাদের সাথে কি কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।